সম্পর্কে অনেক আয়াত আসছে, বিশেষ করে ইব্রাহিম খলিলুল্লাহ যে কুরবানি দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে ২৭ নম্বর আয়াতে এই ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছেন। এত সুন্দর করে আমি বারবার আয়াতটা পড়েছি, এত সুন্দর কি আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন কুরবানি দেব? কুরবানির কি লাভ, কি ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ, শুধু সুন্নত নয় ইয়া রাসূলুল্লাহ, এই সুন্নত লাভ করে, এই সুন্নত পালন করে আমাদের কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সুন্নত যদি তোমরা পালন করো তাহলে এক একটা গরুর যে লোম আছে, এক একটা লোমের বিনিময়ে এক একটা নেকি তোমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এক একটা আমল, এক একটা নেকির বিনিময়ে এক একটা কি বল লোমের বিনিময়ে এক একটা নেকি। সাহাবীরা প্রশ্ন জেনে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ছাগল দেই অথবা দুম্বা দেই অথবা ভেড়া দেই তাতে কি লাভ? সেখানে যতগুলি পশম আছে সে পরিমাণ, যতগুলি পশম আছে গুনে গুনে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু নেকি আপনাকে দান করবেন। এই লাভ, শুধু এই লাভ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সম্পর্কে আগেই বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে, সূরা মায়দার মধ্যে, যে হে রাসূল, ওই যে হাবিল কাবিলের যে কুরবানির কাহিনীটা তুমি তোমার জাতিদের কাছে তুলে ধরো। কিভাবে তুলে ধরো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম, আপনি বর্ণনা করুন, তেলাওয়াত করুন, নাবা আবনাই আদম বিল হাক্কে, হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী আপনি যথাযথভাবে তাদের মাঝে বর্ণনা করুন। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, তারা উভয় যখন কুরবানি করেছিলেন, একজনের কুরবানি কবুল হয়েছিল আর আরেকজনের কুরবানি কবুল হলো না। ক্বালা লা আক্তুলান্নাকা, সে বলে উঠলো, যার কুরবানি কবুল হলো না, কাবিল বলে উঠলো, লা আক্তুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, মারব, মেরে ফেলব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অপরজন বলল, ইন্নামা, নিশ্চয় আমি, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের, খোদাভীরুদের কুরবানি কেবল কবুল করেন। সুবহানাল্লাহ। আমাদেরকে বলে বলে শোনানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে তুমি তোমার উম্মতদেরকে এই ঘটনাটা শোনাও। কি শোনাও? লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, আমি কিন্তু আমার হাত প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এবার এ ব্যাপারে আমি আল্লাহকে ভয় করি, যিনি জগৎ সমূহের প্রতিপালক। ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি মনে করি আমার পাপের বোঝা এবং তোমার বোঝা তুমি বহন করো এবং তুমি আসহাবিন নার, দুজকিদের অন্তর্ভুক্ত হও। ওয়া যালিকা জাযাউল যালিমিন, আর ইহাই হচ্ছে অত্যাচারীদের কর্মফল। কোরআনুল কারীমের মধ্যে একটা রুকু শুধু এই কথাই বলেছেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাতাকাব্বালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু, তার চিত্ত তার ভাইকে হত্যা করার জন্য উত্তেজিত করে তুলল। ফাতাওয়াআত, তাকে উত্তেজিত করে তুলল। ফাতাকুনা মিন আসহাবিন নার ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য তার চিত্ত তাকে উত্তেজিত করে তুলল। ফাকাতালাহু, অতঃপর সে তাকে হত্যা করে ফেলল। ফাকাতালাহু, তাকে মেরে ফেলল। কাবিল হাবিলকে মেরে ফেলল শেষ পর্যায়ে। ফাসবাহা মিনাল খাসিরিন, সে
ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাবিল হাবিলকে হত্যা করার পরে সে অনুশোচিত হলো, হায় আমি কি করে ফেললাম, আমার ভাইয়ের লাশ কিভাবে গোপন করব। পরবর্তীতে আয়াতগুলোতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠিয়ে দিলেন, কাক মাটি খনন করতেছে পাও দিয়ে, খনন করার পরে কাক যেভাবে দাফন করা হয় আর একটা কাককে দাফন করলো। তিনি আফসোস করে বললেন, হায় কাকের মতো বুদ্ধিও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই। তিনি তার ভাইকে হাবিলকে দাফন করলেন। শেষ পরিণতি সে খাসেরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এর থেকে প্রমাণিত হলো কাবিল যখন হাবিলকে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা উম্মতি মুহাম্মাদীদেরকে শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানালেন, হাবিব তুমি শোনায়ে দাও, একমাত্র আমি মুত্তাকিদের কুরবানি কেবল কবুল করে থাকি। মুত্তাকি খোদা ভীরু, আল্লাহ ভীরু। সূরা সাফের মধ্যে আবার বিস্তারিত বর্ণনা এসেছে, এত সুন্দর বর্ণনা। রব্বুল আলামিন যখন কাবিলের কুরবানি কবুল করলেন না, হাবিলের কুরবানি কবুল করলেন, এদের মধ্যে লম্বা একটা কাহিনী জড়িত আছে। কাবিলের সঙ্গে যে বোন, একই সঙ্গে একজন ছেলে একজন মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে মানুষের ধারাকে বিস্তার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি দিয়ে, মানে জোড়া জোড়া হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে মানুষের উৎপত্তি জোড়া জোড়া বের হয়েছেন, একজন ছেলে একজন মেয়ে। কাবিলের সঙ্গে তার এক বোন আকলিমা, বড় দেখতে সুন্দরী। আর হাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছিল সে দেখতে আকলিমার চেয়ে একটু কম সুন্দরী ছিল। নিয়ম ছিল এই ভাই ওই বোনকে বিয়ে করবে, ওই ভাই এই বোনকে বিয়ে করবে, কাটাকাটি করে। এখন কাবিলের পালা হচ্ছে হাবিলের সঙ্গে যে বোনের জন্ম হয়েছে তাকে বিবাহ করা। এখন কাবিল ধরে বসলো, না আমার বোন সহোদরা বোন বেশি সুন্দরী, কেন আমি তাকে বিয়ে করব না। হযরত আদম সফিউল্লাহ বললেন, না এটা আল্লাহর পাকের হুকুম নাই, বিধান নাই, মানতে রাজি নয়। ঠিক আছে বাবা, তোমরা উভয়ে দুই ছেলেই তোমরা কুরবানি করো। কুরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানি কবুল করবেন সে কেবল এই আকলিমাকে বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ। কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের উপরে তারা হাবিল তার সুন্দর একটা দুম্বাকে সেখানে রেখে আসলেন। আর কাবিল তিনি কৃষজাত পূর্ণ কিছু রেখে আসলেন। গায়েব থেকে আগুন আসলো, হাবিলের কুরবানিকে আগুনের কুণ্ডলি দিয়ে পুরে ছাই করে দিয়ে গেল। প্রমাণ হলো সে যুগের প্রথা ছিল যার কুরবানি কবুল হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে খেয়ে ফেলতো। এই যুগে যদি এই প্রথা থাকতো তাহলে আমাদের কি অবস্থা, কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না এই নিয়ে ফেসবুকে কি লেখালেখি শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে হেফাজত করেছেন, বলেন আমিন। তো কাবিল যখন দেখলো আমার কুরবানি কবুল হলো না, আরো বেশি রাগ তার মাথার মধ্যে চাপায় বসলো যে না বাবা, আমি এসব মানতে রাজি নয়, আমি আমার বোনকেই সহোদরা বোনকে বিয়ে করতে চাই। এক পর্যায়ে তার ভাইকে মারে ফেললো। কোরআনে পরিষ্কার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মারে ফেললেন সে অনুতপ্ত হলো, লজ্জিত হলো, সে খাসিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এর থেকে তাফসীর কারকগণ বলেন যে যত হত্যাকাণ্ড হবে কিছু অংশ কিছু ভাগ ওই যে শিক্ষা দিয়েছেন প্রথম, তো কাবিলের ঘাড়েও কিছু পাপ যায় বর্তাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অশ্লীলতা খারাপি কাজ থেকে হেফাজত করুন, বলেন আমিন। মানুষ হত্যা, মানুষের সঙ্গে খারাপ আচরণ করা, মানুষকে আঘাত দেওয়া, খোঁটা দেওয়া, যত প্রকার খারাপি আছে সব থেকে যেন আমাদেরকে এই কুরবানির মাধ্যমে শিক্ষা দেয় যে তোমরা এর থেকে ফিরে আসো, তোমরা নিজ হাতে
পশু জবাহ করো, নিজ হাতে পশু জবাহ করো। এমনভাবে পশু তোমরা জবাহ করবে, নিজের আত্মগরিমাকে তোমরা একেবারে ধুলার সঙ্গে মিশে দিবে। তোমরা যখন পশু জবাহ করবে তখন তোমাদের আত্মার মধ্যে এই অনুভূতি পয়দা হবে যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন কুরবানি করেছিলেন, কুরবানি করার যখন ইরাদা করেছিলেন, প্রথম ইতিহাস সূরা সাফফাতের মধ্যে এসেছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহর বয়স যখন 80-র ঊর্ধ্বে, তিনি দোয়া করতেছেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। কোরআনুল কারীমের আয়াত, রাব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আমাকে একজন সৎ কর্মপরায়ণ সন্তান দান করুন। আল্লাহ পাকের কাছে 80 বছর পার হয়ে গেছে, দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। দোয়া মঞ্জুর করার পরে তাকে আশ্বাস বাণী দিলেন, তোমার গর্ভে আসতেছে, তোমার স্ত্রীর গর্ভে আসতেছে সন্তান। সন্তান যখন আসলো, মক্কা ভূমিতে রাখে আসলেন। লম্বা ঘটনায় এক পর্যায়ে যখন ছেলে উপনীত বয়সে, ছেলে বাবার সঙ্গে কাজ করতে পারে এরকম বয়সে উপনীত হলো ছেলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নে তাকে জানায় দেওয়া হলো যে তোমার ছেলেকে তুমি জবাহ করো। কোরআনের আয়াত আসছে, তোমার ছেলেকে তুমি জবাহ করো। স্বপ্নে দেখতেছে, ছেলেকে ডাকলেন। ছেলে বলতেছে, আব্বা, বাবা, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন সেটি আপনি যথাযথভাবে পূরণ করে ফেলুন। সুবহানাল্লাহ। ছেলে কত দিনদার ছিল, কত সত্যবাদী ন্যায় নিষ্ঠা ছেলে ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম খলিলুল্লাহ জবাহ করার জন্য ছেলেকে প্রস্তুত করতেছেন, নিয়ে যাচ্ছেন মিনাতে। মিনাতে জবাহ করার স্থান, সেখানে নিয়ে যাচ্ছেন। শয়তান মানুষের বেশে আসে করছে যে স্বপ্নে তুমি একটা জিনিস দেখেছো, এটা তো সত্য নাও হতে পারে, তুমি কেন তোমার ছেলেকে হত্যা করবে, জবাহ করবে? এটা একটা নিয়ম হলো নাকি? এটা স্বপ্নে হয়তোবা তুমি ভুলও দেখতে পারো, যাও, ফেরত যাও। ইব্রাহিম খলিলুল্লাহ শয়তানকে দেখে চিনে ফেলেছেন, সেখানে তিনি পাথর নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। তার ইমানে এত জজবা ছিল। শুধু তাই নয়, এরপরে শয়তান যখন তার কাছে পাত্তা পেল না, বিবির কাছে গেলেন। হাজরা আলাইহিস সালামের কাছে যায়ও একই প্রস্তাব, তোমার স্বামীর আসলে বয়স বেশি হওয়ার কারণে তার মাথা বর্তমানে ঠিক নাই, দেখো তোমার ছেলেকে জবাহ করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে। স্ত্রীও পাথর নিক্ষেপ করেছেন। বর্ণনায় আসছে ছেলের কাছেও শয়তান গিয়েছেন, ছেলেও কড়া নির্দেশ দিয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন। কোনো দিক থেকে শয়তান যখন আশ্রয় পেল না, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছেলেকে একেবারে মিনার প্রান্তরে নিয়ে গেলেন, জবাহ করবেন, ছুরি হাতে, ধারালো ছুরি, এত তীক্ষ্ণ ধারালো ছুরি তিনি নিয়ে গেলেন। ছেলে বলতেছে, বাবা, আপনি তো আমাকে জবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যখন জবাহ করবেন আমার হাত অথবা আমার পা আমার যন্ত্রণার কারণে যেন আপনার শরীরে আঘাত না করে, এই জন্য আমার হাত পা আপনি আগে বেঁধে ফেলুন। ছেলের হাত পা বাঁধবে, দড়ি বের করলেন। আবার ছেলে বলতেছে, না না বাবা, আমার হাত পা আপনি বাঁধবেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাকে প্রশ্ন জুড়ে দিবেন যে তোমার 16 আনা ইচ্ছা ছিল না, জন্যই তুমি হয়তোবা হাত পা তোমার বেঁধে ফেলেছে তোমার পিতা, তোমার 16 আনা ইচ্ছা ছিল না, এটা আমি করতে চাই না বাবা, যতই কষ্ট হোক আপনি আমার গলায় ছুরি চালিয়ে দেন। সুবহানাল্লাহ। সে দেখে কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফার 100 নম্বর আয়াত থেকে ডিটেইলস ঘটনা আসছে। সূরা সাফফাত আপনারা পড়ে দেখবেন। সময় সংক্ষেপের কারণে মূল ঘটনাটা বলতেছি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জবাহ করার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরে ছেলেকে শোয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন
গায়েব থেকে জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও, সমস্ত পরীক্ষায় আমার হাবিব পাশ করেছে, এখন শুধু ছুরি চালাবে, ছুরিও চালায় দিবেন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কোন বর্ণনাকার তাফসীর কারকগণ বলেন, ওই যে হাবিলের কুরবানি সুন্দর একটা দুম্বা দিয়েছিলেন, ওই দুম্বাটা এনে হযরতে ইসমাইল জাবিহুল্লাহর কাছে শোয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর চক্ষু সম্ভবত বাধা ছিল, তিনি ছুরি চালায়ে দিলেন। ছুরি যখন চালায়ে দিলেন, দেখা গেল ছুরি ঠিক চলতেছে না। ছুরি যখন 3টা পোঁচ মারলেন, তৃতীয় পোঁচে সত্যি জবাই হয়ে গেল। তিনি চক্ষু খুলে দেখেন যে ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষু খুলে দেখেন যে ইসমাইল আমার ছেলে পার্শ্বে দাঁড়ানো। সুবহানাল্লাহ। পরীক্ষায় সম্পূর্ণ পাশ করেছেন। এতটুকু ইমানের মধ্যে ঘাটতি ছিল না, এতটুকু ঘাটতি ছিল না, 100 থেকে 100 ভাগ পাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ শোনাই দিলেন, সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন, ইব্রাহিম তুমি তো সত্যকে বাস্তবে রূপ দিলে, তুমি তো স্বপ্নকে সত্যে রূপ দিলে, বাস্তবে তুমি রূপ দিলে, বাস্তবে তুমি দেখালে, সত্যই তোমার ছেলেকে তুমি জবাহ করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে সেখানে দুম্বা আমি সেখানে শোয়ায়ে দিয়ে তোমার ছেলের পরিবর্তে আমি দুম্বা এখানে জবাহ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহ পাকের কাছে এত খুশি হলেন, আল্লাহ পাক এত খুশি হলেন, তার এই আমল দেখে এত খুশি হলেন, এত খুশি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইব্রাহিম আলাইহিস সালামের এই খুশিকে যেন বাস্তবে রূপ আমরা দেই উম্মতে মুহাম্মাদির জন্য। শুধু নয়, কিয়ামত পর্যন্ত যেদিন একজন মানুষও আল্লাহ আল্লাহ বলনিওয়ালা থাকবে, সেদিন পর্যন্ত এই সুন্নতকে আল্লাহ রাব্বুল আলামিন জারি করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর এই সুন্নতকে আল্লাহ রাব্বুল আলামিন জারি করেছেন। সুবহানাল্লাহ। এই সুন্নত এমন একটা কষ্টের সময় ছিল। 80 বছর বয়সে সন্তান পেয়েছেন। কোন বর্ণনাকার বলেন যে 99 বছর বয়স, স্ত্রীর বয়স হচ্ছে 98 বছর। কোন বর্ণনাকার তাফসীর বিদগণ বলেন 120 বছর বয়স ছিল। যখন জবাহ করতে যান, ইব্রাহিম খলিলুল্লাহর বয়স ছিল 120 বছর, আর ইসমাইল জাবিহুল্লাহর বয়স ছিল 7 বছর অথবা মতান্তরে 13 বছর। কোরআনে আসছে, যখন পিতার সঙ্গে কাজ করার মতো উপনীত বয়সে যখন তিনি উপনীত হলেন, পৌঁছে গেলেন, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, তোমার ছেলেকে জবাহ করো স্বপ্নের মাধ্যমে। ইসমাইল জাবিহুল্লাহ তো বলতে পারতেন, বাবা আপনি কিসের বাবা? সেই মরুভূমির প্রান্তরে আপনি রেখে গিয়েছেন, কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। এতদিন 13 বছর পরে এসে আপনি দাবি করতেছেন তোমাকে আমি জবাহ করব, তোমার এই প্রস্তাবে আমি কোনো ক্রমেই রাজি নই। এটা বলতে পারতেন, কিন্তু নবীর ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নবী করবেন, নির্দ্বিধায় নিঃসন্দেহে তিনি বলেছিলেন যে বাবা আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন আপনি তা বাস্তবে রূপ দেন, আমি ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম এই শব্দটাই ব্যবহার করেছেন যে আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাদেরকে দেখাইছেন মানুষের পরীক্ষা কিভাবে দিতে হয়, ঈমানি পরীক্ষা কিভাবে দিতে হয়। কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতগুলি বেশি এসেছে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ইন্নাস সালাতি ওয়া নুসুকি আমার মৃত্যু, ওয়া মাহইয়ায়া আমার জীবিত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যই যেন নিবেদিত হয়। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর জন্যই, কোনো মানুষ দেখানো নয়। মানুষে কি বলবে কুরবানি না দিলে? কুরবানির মাসআলা হচ্ছে জিলহজ তারিখের 10 তারিখে যদি কোনো ব্যক্তি 1,98,000 52.5 তোলা রূপার মূল্য ধরে, 52.5 তোলা রূপার মূল্য অথবা 7.5 তোলা স্বর্ণের মূল্য ধরে যে টাকা তার কাছে থাকবে সম্পূর্ণ
যাবতীয় খরচ বাদ দিয়ে ওই দিনের জন্য যদি তার কাছে 2 লক্ষের কাছাকাছি টাকা থাকে, ওই ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব। হিসাব করে দেখা যায় মোটামুটি সবার উপরেই কুরবানি ওয়াজিব। মালিকে নিসাব, মূল কথা মালিকে নিসাব বলা হয় 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের অধিকারী যদি কোনো ব্যক্তি হয় 10 তারিখে জিলহজের 10 তারিখে, তাহলে সে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি আপনাকে দিতেই হবে। কুরবানি যদি আপনি না দেন তাহলে আপনি বড় গুনাহগার হলেন। আল্লাহ পাকের বড় একটা হুকুমকে আপনি বড় একটা হুকুমকে আপনি মানলেন না, মনেই নিলেন না, মনেই করলেন না। এই জন্য কুরবানি দেওয়া আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই, এটা আগে